ওয়েলকাম ইউ অল টু ইউর ওন ইউটিউব চ্যানেল ডিফেন্স পে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে আমাদের কাছে। আমরা স্টার্ট করতে যাচ্ছি একটা নিউ ইংলিশ সিরিজ। বেসিক্যালি ইংলিশ আমাদের সবার একটু একটু টুকটাক করে উইক থাকে, আর ইংলিশের রুলসগুলো তো অনেকে ডিস্টার্ব করে। কোন রুলসগুলো পড়বো, কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো। আমরা হয়তো কিছু কিছু জিনিস বেশিও পড়ে নিই, কিন্তু আর কিছু বেশি পড়তে হবে না। আমি একটা সিরিজ নিয়ে চলে এসেছি শুধু তোমাদের জন্য, টপ 100 রুলস অফ ইংলিশ গ্রামার। আমি 100টা একদম বেছে বেছে 100টা এমন রুলসগুলো বার করেছি যে রুলসগুলো প্রত্যেক পরীক্ষায় পড়ে আসে। কোন কোন পরীক্ষায়, সেটা তোমার ডাব্লিউবিপি কনস্টেবল হয়ে গেল, ডাব্লিউবিপি এসআই হয়ে গেল, বা যত পরীক্ষা আছে, স্টেটের যত পরীক্ষা আছে যার মধ্যে ইংলিশ সাবজেক্টটা একটা আছে, সেই সমস্ত পরীক্ষায় এই রুলসগুলো থেকে একটা না একটা রুলসগুলো থেকে প্রশ্ন আসেই আসে। 100% গ্যারেন্টি নিচ্ছি আমি, কোশ্চেন আসেই আসে। এর বাইরে তোমার কোশ্চেন থাকবে না। এই 100 রুল একবার তুমি করে নিলে তোমার ইংলিশের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া স্টেটের পরীক্ষা ছাড়া তুমি এসএসসি এমটিএস নিয়ে নাও, বা সিএইচএসএল নিয়ে নাও, বা তুমি এসএসসি সিজিএলও নিয়ে নাও, সিজিএল এর লেভেলেরও কোশ্চেনগুলো করাবো, আর সেই কোশ্চেনগুলো ও তোমার পরীক্ষায় আসবে। এছাড়া তুমি ব্যাংকেও দেখতে পারো, ব্যাংকে শুধু কোশ্চেনটা একটু লম্বা হয়ে যায়, একটু বড় হয়ে যায়, কিন্তু এরর গুলো সেম থাকে। তো তুমি এই 100টা রুল করে নাও। আর আমরা একটা অনুরোধ থাকবে, যদি তোমার কাছে খাতা আর পেন আছে তো তুমি অবশ্যই একটা নোটস করে রাখো। টপ 100 রুলস অফ ইংলিশ গ্রামার তুমি একটা নোটস করে নাও। তোমার দেখবে ইংলিশে তুমি একটা আলাদা কনফিডেন্ট হয়ে তুমি বার হবে। ঠিক আছে, ইংলিশে তোমার সবকিছু ডাউট, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওই নোটসকে শুধু পরীক্ষার আগে তুমি একবার রিভাইজ করবে, অ্যান্ড তোমার সব ডাউটগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর পরীক্ষায় দেখবে তোমার ইংলিশের মার্কসটাও ইমপ্রুভ করবে। তো চলো, বেশি কিছু বলবো না, ভিডিওটা স্টার্ট করব। এই সিরিজে ভিডিওগুলো আমরা আস্তে আস্তে করে 2 দিন বা 3 দিন ছাড়া ছাড়া আমরা কি করতে থাকবো, ভিডিওগুলো আপলোড করতে থাকবো। তো আমাদের সঙ্গে অবশ্যই তোমরা থাকবে। আর যদি তোমরা নতুন আছো আর ভিডিওটাকে বা চ্যানেলটাকে প্রথমবার দেখছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে লাইক করে নেবে। কিন্তু কি, একটা ভিডিও করতে গেলে আমাদেরকে প্রচুর খাটতে হয়, আর এই খাটনিটা শুধু তোমাদের জন্য। তো ভিডিওটাকে অবশ্যই লাইক আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবে। তো চলো, এবার বিনা কোনো দেরি করে ভিডিওটা শুরু করা হোক। তো সব থেকে আগে দেখো রুল নাম্বার 1। ঠিক আছে, প্রথম রুল, যেটা একদম বেসিক রুল আছে, এই রুলের ওপরেই তোমার মোটামুটি পুরো ইংলিশ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো তোমার সামনে এইখানে তুমি একটা 3টে কোশ্চেন দেখতে পাচ্ছ। বেসিক্যালি কোশ্চেন নাম্বার 1, 2, 3। কোশ্চেন নাম্বার 1-এ দেখো কোশ্চেন লেখা আছে, মেনি স্টুডেন্টস। এই 3টের কোশ্চেন মধ্যে তোমাদেরকে বলতে হবে যে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। তুমি 30 সেকেন্ড নাও, আর 3টে, যতক্ষণ আমি কোশ্চেন রিড করব তুমি রিড করে ভিডিও পজ করে দেখো কি এই 3টে প্রশ্নের মধ্যে কোনটা রাইট আছে আর কোনটা ভুল আছে। যদি কোথাও ভুল থাকে তাহলে কোথায় ভুল আছে আর কি ভুল আছে, কেন ভুল আছে, এই সব কোশ্চেনগুলোর তুমি অ্যান্সার ভাবো। আমি কোশ্চেন পড়ে নিই, তারপর আমি অ্যান্সার করে দেবো। তো many students have failed to qualify this year SBI clerk exam. First. Second one is, all the developed economies of the world seems to lead the oil market with dominance. Third number, the list of all important items which are in the different rooms have to be carried by the maid. তো 3টে প্রশ্ন পড়লাম, আশা করি তোমরা ডিসাইড করে নিয়েছো কোনটা ভুল আছে আর কোনটা ঠিক আছে। তো সব থেকে প্রথমে আমরা দেখে নিই কি কি ইম্পর্টেন্ট আছে, রুলটা দেখে নিই কি প্রথম রুলটা কি আছে। ঠিক আছে, তো দেখো এইখানে প্রথম রুল, দ্যাট ইজ ইয়োর রুল নাম্বার 1। তো রুল নাম্বার 1-এ কে লেখা আছে, দ্যাট সিঙ্গুলার সাবজেক্ট, যদি তোমার সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হচ্ছে, দেন ইয়োর ভার্ব, যেটা তোমার ভার্ব থাকবে, তো সেটাও তোমার সিঙ্গুলার হবে। এবার তোমরা জানো ভার্ব বেসিক্যালি দুটো টাইপের হয়। একটা হয়ে গেল তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এটাকে বলা হয়। ঠিক আছে, আমি এইচভি লিখে দিচ্ছি, হেল্পিং ভার্ব। আর একটা হয়ে যায় তোমার মেইন ভার্ব। ঠিক আছে, তো বেসিক্যালি অক্সিলারি ভার্বের যে কোশ্চেন গুলো আসে ওই ক্যাটাগরিটা একদম ইজি ক্যাটাগরি হয়, আমরা বুঝে নিই। এবার হেল্পিং ভার্ব কি হয়ে গেল, সে ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, এইগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হয়ে গেল। মেইন ভার্ব যেগুলো আসবে ওটা ধরাটা একটু টাফ হয়। তো মেইন ভার্বের কোশ্চেন গুলো আর অক্সিলারি ভার্বের কোশ্চেন গুলো দুটোই আমরা দেখবো। দ্বিতীয় রুল হয়ে যাচ্ছে, যদি তোমার সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে তোমার ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, যদি তোমার সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে তোমার ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এর উপরে মোটামুটি তোমার পুরো ইংলিশ দাঁড়িয়ে আছে। তো ভেরি ইম্পর্টেন্ট রুল, রুল নাম্বার 1। রুল লিখে নাও, এক্সাম্পল লিখে নাও খাতায়,
আর অবশ্যই নোটস তৈরি করো, এটা আমার অনুরোধ রইলো। ওই নোটস করো আর আমরা সঙ্গে থাকবো। পুরো 100টা রুল এমন একটা নোটস তোমাদের তৈরি করে দেবো, এমন একটা কনফিডেন্স তোমাদেরকে দিয়ে দেবো যে তুমি আর ইংলিশ থেকে কোনোদিন ভয় পাবে না। তোমাদের ইংলিশের বেসিক্স কিছু জানতে হবে না, শুধু যেই রুলস গুলো বলতি এইগুলো দেখে নাও। এই দেখো, এবার এই জিনিসটা যদি আমি স্টার্ট করি যে আমার সিঙ্গুলার সাবজেক্ট হলে আমার ভার্বও সিঙ্গুলার হবে আর প্লুরাল হলে প্লুরাল হবে। তো দেখো এখানে যদি আমরা দেখি, তো মেনি স্টুডেন্টস, তো দেখো এখানে তোমার মেনি স্টুডেন্টস, রাইট? এখানে কি আছে, তোমার স্টুডেন্টস আছে। স্টুডেন্টস মানে কি হয়ে গেল, এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার সাবজেক্ট কি আছে, প্লুরাল সাবজেক্ট আছে, রাইট? স্টুডেন্টস আছে, তো প্লুরাল সাবজেক্ট হয়ে গেল। তো প্লুরাল সাবজেক্ট হয়ে গেলে তোমার এখানে হ্যাজ থাকবে না, তুমি এক্ষুনি পড়লে যে কি দাদা প্লুরাল সাবজেক্ট থাকলে আমার প্লুরাল ভার্ব থাকবে। তো এখানে কি হয়ে যাবে, এইখানে হ্যাভ হয়ে যাবে, এখানে হ্যাজ হবে না, এখানে বেসিক্যালি হ্যাজ হবে না, হ্যাভ হয়ে যাবে। প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্বও হবে, ঠিক আছে? তো এটা ছিল তোমার হেল্পিং ভার্ব, ঠিক আছে, যেটা অক্সিলারি ভার্ব আমরা বলি হেল্পিং ভার্ব। তো এখানে তোমার হ্যাজ হয়ে যাবে। তো প্রথম সেন্টেন্সে এই ছোটখানি একটা মিস্টেক ছিল। চলো এবার 2 নম্বর সেন্টেন্সটা দেখে নিই। প্রথম সেন্টেন্স আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বেসিক্যালি স্টুডেন্টস ইজ plural subject over here, and we have learned in rule number 1 that if a plural subject is being used here, then we must use a plural verb, and hence has is a auxiliary verb, and we can't use has because it is a singular verb, therefore we are using have. Point number 2 দেখো, all the developed economies, okay, now economies যদি তুমি এখানে ভালো করে দেখো, economies এখানে কি আছে, plural subject আছে, right? Plural subject, all the developed economies of the world, right, of the world seems to lead the oil market with dominance. তো seems এখানে তুমি বুঝতে পারছো এটা তোমার হয়ে গেল verb। এবার এটা কি verb হয়ে গেল, এটা তোমার মেন verb হয়ে গেল, ঠিক আছে? seems হয়ে গেল এখানে তোমার মেন verb। তো আমরা কি পড়েছি, যদি plural সাবজেক্ট থাকে তাহলে আমাদের ভার্ব কি হবে, তুমি পড়েছো যে দাদা আমার ভার্বও কি হবে, প্লুরাল ভার্বই হবে, রাইট? তো প্লুরাল ভার্ব করার জন্য কি করতে হবে, যে দেখো যদি আমরা সাবজেক্টে এস বা ইএস লাগিয়ে দিই তাহলে ওটা কি হয়ে যায়, দেখো ভালো করে একটা জিনিস লিখে দিচ্ছি, এটা দেখে নেবে। যদি আমরা সাবজেক্টের সঙ্গে এস বা ইএস লাগিয়ে দিচ্ছি তাহলে ওটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি ভার্বের সঙ্গে না, যদি আমি এস বা ইএস লাগিয়ে দিচ্ছি তাহলে ওটা কি হয়ে যাবে, এস বা ইএস লাগাচ্ছি তাহলে ওটা হয়ে যাবে সিঙ্গুলার, বুঝছো? তো এখানে দেখো এস লেগে আছে, এটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। কিন্তু এটাকে তুমি কি সিঙ্গুলার করতে হবে, বলো? এটাকে তোমাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। তো প্লুরাল করতে গেলে তোমায় কি করতে হবে, এস টাকে সরিয়ে নিতে হবে। তো বেসিক্যালি এখানে সিমস হয়ে যাবে, এখানে এস ডাবল ই এম এস হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? প্লুরাল সাবজেক্ট আছে, দেখতে পাচ্ছ প্লুরাল সাবজেক্ট, তো তোমাকে প্লুরাল এখানে ভার্ব দিতে হবে, তাই জন্য এস ডাবল ই এম হয়ে যাবে, এস আমরা সরিয়ে দেব। এই ছোট নোটসটাও তুমি কপি করতে পারো, এখানে এটা কাজ দেবে। সাবজেক্টের সঙ্গে যদি এস ইএস যোগ করি তাহলে ওটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বের সঙ্গে ওটা উল্টো হয়, ভার্বের সঙ্গে যদি এস আর ইএস আমি যোগ করি তাহলে ওটা সিঙ্গুলার হয়ে যায়, ঠিক আছে? আর রুল নাম্বার 1 তোমাদের কাছে আমি ডিসকাস করে দিয়েছি। এই থাকলো তোমার রুল নাম্বার 1, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল, খাতায় অবশ্যই নোট করো আর এই রুলগুলোকে একটা অন্য কালি থেকে লিখবে, ঠিক আছে? এরপরে দেখো আর একটা কোশ্চেন ছিল যেটা 3rd নাম্বার। এবার 3rd নাম্বার এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? 3rd নাম্বার তোমাদের হোমওয়ার্ক ছিল, তোমরা কমেন্ট সেকশনে বলো যে এর অ্যান্সার কোথায় হবে আর এখানে মিস্টেক কি আছে, ঠিক আছে? এটা একটা বলে দিই, একটা হিন্ট দিয়ে দিই, এটা একটা আলাদা ধরনের কোশ্চেন। দ্য লিস্ট অফ অল ইম্পর্টেন্ট আইটেমস, দেখতে পাচ্ছ এখানে প্লুরাল হয়ে গেছে, অল ইম্পর্টেন্ট আইটেমস হয়ে গেল। এবার দেখো এখান থেকে একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, which are in the different room, ঠিক আছে? which are in the different rooms, আবার দেখো have to be carried by mind। তো এখানে মোটামুটি একটা টাফ আছে, তো এটা আমরা নেক্সট ভিডিওতে আবার এটা অ্যান্সার আমরা ডিসকাস করব। কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে এর অ্যান্সার কি হলো, আমি দেখব যে তোমাদের মধ্যে কতজন এটা রাইট মানে সঠিক বলছে। এবার দেখো রুল ডিসকাস করে নিলে, এবার আমরা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তো কি কি কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, দেখো কোশ্চেন নাম্বার 1 আবার ট্রাই করো তোমরা। দ্য কোর্ট অলসো চ্যালেঞ্জ দ্য ডিফারেন্সিয়াল ভ্যাকসিন প্রাইসিং পলিসি, saying that it needs to be one price for vaccines across the nation. And second number point is, we expect if the policy of the country is that the regime appeared to be on its own to supply tenders. তো এর মধ্যে বলো এবার কোনটা ঠিক আর কোনটা ভুল। তো দেখো
এই প্রথম নম্বরে তুমি দেখতে পাচ্ছ এখানে আছে দ্য কোর্ট। নাও দ্য কোর্ট, কোর্ট কি আছে তোমার, এটা তোমার আছে সিঙ্গুলার সাবজেক্ট, রাইট? এইখানে সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার আছে। দ্য কোর্ট অলসো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দেখো চ্যালেঞ্জ হয়ে গেল তোমার ভার্ব, রাইট? এটা তোমার হয়ে গেল মেন ভার্ব, তো এখানে কি চ্যালেঞ্জ হবে না? তুমি একদম সঠিক বললে, এটা চ্যালেঞ্জ হবে না। এটা তোমাকে কি করতে হবে, এটা তোমাকে সিঙ্গুলার ভার্বও করতে হবে। নাও আমি বললাম না, ভার্বের কে যদি তুমি সিঙ্গুলার করতে চাও তাহলে তুমি কি করতে হবে, ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে, ভার্বের সঙ্গে তোমাকে অ্যাড করতে হবে ইএস। তো দ্য কোর্ট অলসো চ্যালেঞ্জেস, যদি তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব কি হবে, ওটাও সিঙ্গুলার হবে, তাই জন্য এখানে চ্যালেঞ্জেস হয়ে গেল। আচ্ছা, দ্য কোর্ট চ্যালেঞ্জেস, এরপরে কি হবে, দ্য ডিফারেন্সিয়াল ভ্যাকসিন প্রাইসিং পলিসি সেইং দ্যাট ইট নিডস, ওকে ইট নিডস, তো এখানে নিডস হবে বলো, এখানে কি নিডস হবে, এক্স্যাক্টলি এখানে নিডস হবে। এখানে নিডস কি আছে, একদম কারেক্ট আছে। নিডস কি হয়ে গেল এখানে, এখানে নিডস হয়ে গেল সিঙ্গুলার ভার্ব, তো সিঙ্গুলার ভার্ব কারেক্ট আছে। তো সেইং দ্যাট ইট নিডস টু বি ওয়ান প্রাইস ফর ভ্যাকসিনস অ্যাক্রস দ্য নেশন। তো এবার এই সেন্টেন্সটা একদম সঠিক হলো। বেসিক্যালি এখানে একটা মিস্টেক ছিল, সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করার ছিল, তো সিঙ্গুলার ভার্বও আমরা এখানে ইউজ করব। আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট রুল, সব থেকে বেসিক রুল। এইখানেই অনেকজন কোশ্চেন গুলো ভুল করে ফেলে। বেসিক্যালি যেটা বললাম আমি, হেল্পিং ভার্বের ভুল করে না, ভুল করে ফেলে তোমার মেন ভার্বে। এবার দেখো সেকেন্ড নাম্বার পয়েন্ট, we expect if the policy of the country is that, আচ্ছা we expect, ঠিক আছে, we expects মানে এটা কি হয়ে গেল তোমার, we কি হয়ে গেল, we হয়ে গেল তোমার প্লুরাল সাবজেক্ট, ওকে ভি হয়ে গেল আমার প্লুরাল সাবজেক্ট। এবার এক্সপেক্ট দেখো, এক্সপেক্ট কি হয়ে গেল তোমার, এক্সপেক্ট হবে এখানে, কিন্তু প্লুরাল যদি সাবজেক্ট নাও তো আমাকে কি নিতে হবে, প্লুরাল ভার্ব নিতে হবে। তো যদি তুমি প্লুরাল ভার্ব নাও তাহলে এখানে কি এক্সপেক্ট হবে, এখানে এক্সপেক্টস হবে না, এখানে কি হবে, এখানে শুধু এক্সপেক্ট হবে। কেন কি আমি জানি, আমি যদি এস সরিয়ে দিই এখান থেকে তাহলে ভার্ব আমার কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তো উই এক্সপেক্ট if the policy of the country is that, if the policy of the country is that the regime, আবার দেখো এখানে the regime, ঠিক আছে, তো regime এখানে কি আছে, এটা তোমার সিঙ্গুলার সাবজেক্ট আছে, রাইট? তো এবার সিঙ্গুলার সাবজেক্টে তোমায় কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো অ্যাপিয়ার এখানে আছে, অ্যাপিয়ারে কি হবে, এখানে হবে না, এখানে এস আর ইএস তো কিছু যুক্ত নেই, তো এটা কি হয়ে যাবে, দ্য রিজিম অ্যাপিয়ার্স, ঠিক আছে, the regime appears to be in its own to supply tenders, ঠিক আছে। তো আশা করি এই দুটো পয়েন্ট আর এই প্রথম রুল তোমাদেরকে আমি ভালোভাবে একদম ক্লিয়ার করতে চাইছি। আর আরো যদি ভালোভাবে তুমি রুলস গুলো ক্লিয়ার করতে চাও, জাস্ট ইমাজিন করো এরম ভাবে আমি 100টা রুল তোমাদেরকে করাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। তো তাও তোমার ইংলিশে কমান্ড কত ভালো হয়ে যাবে। তো এই প্লেলিস্টটাকে সেভ করে নেবে, আমি আলাদা করে একটা প্লেলিস্ট করে দেবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কেন কি এই 100 রুলস এর ভিডিওটা, এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, আর এই সিরিজটা শুধু তোমাদের জন্য। এইটুকুই রইলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। দিস ইজ অমিত সিং সাইনিং অফ, থ্যাংক ইউ।